Hello. Hi guys, welcome back to my channel. Welcome back to a new video. দেখতে পাচ্ছ আমাদের বাইক একদম লাগেজ রেডি। তো আজকে যাচ্ছি কলকাতা, বাড়ি যাচ্ছি। আমি থাকি অ্যাকচুয়ালি সিউড়িতে, আমার কাজের জন্য, আমার অফিস ওয়ার্ক এখানে। তো উইকেন্ড, আজকে শুক্রবার, ডিউটি শেষ, উইকেন্ডে বাড়ি যাচ্ছি। তো নর্মালি আমি বাসে বাড়ি যাই, তো বাইক নিয়ে বাড়ি যাই না, তার বিভিন্ন কারণ আছে। তো চলো, যেতে যেতে পথে অনেক কথা হবে, লেটস গো। জয় ভবানী। আর পেট্রোল 2 দাগ আছে মাত্র, তো আমাদের ফিউল আপও করতে হবে, যদিও এখনও সময় আছে। চলো। নর্মাল পেট্রোলে কত লিটার চলছে, কত করে? 113 191, মানে 114। ভাই যা রোদটা দিয়েছে, মানে একদম একটা লু টাইপের বইছে। আমি আমার ভিতরে যে ইনার জার্সিটা, যেটা আমি জ্যাকেটের মধ্যে পরি, সেটাকে আমি জলে ভিজিয়ে নিয়ে পড়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে পুরো। আর বাইরের যে গরম হাওয়াটা ঢুকছে, সেটা মানে পুরো ফিল করা যাচ্ছে। একদম ভয়ানক গরম। এই গরমে যে কীভাবে, শ্রীনিকেতন বোলপুর 3 কিলোমিটার। তো ভাই বোলপুর পৌঁছে গেছি, আর প্রচণ্ড গরম। তাও ভাই দুপুরবেলা গরম ঠিক আছে, কিন্তু দুপুরবেলা বলেই রাস্তাঘাটে একটু ফাঁকা পাচ্ছি, নইলে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব একটা ফাঁকা থাকতো বলে আমার মনে হয় না। রাস্তাঘাট খুব একটা ভালো নয় ভাই, তাপ্পি দেওয়া, গাড্ডা গুড্ডা প্রচুর। রাস্তাঘাট ভালো থাকলে একটু চালাতেও ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু রাস্তাঘাট তো ভালো নেই, ফ্রিলি চালানো যাচ্ছে না, গোপ্রো লুজ হয়ে খুলে যাচ্ছে, যা তা অবস্থা। তো ভাই বোলপুরের রাস্তাঘাট সত্যিই খুব সুন্দর। আর একটু দাঁড়িয়ে দেখলাম যে গোপ্রোর অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, দেখলাম একটু উপরের দিকে হয়ে আছে, তো একটু নিচু করে নিলাম আবার অ্যাঙ্গেলটা। তো আশা করি এখন ঠিকঠাক আছে। আর বোলপুরের রাস্তাঘাট খুব সিনিক, কারণ দুদিকে গাছপালা লাগানো, সুন্দর দেখতে লাগে। গাইস, বর্ধমান আর 48 কিলোমিটার্স, আর আমরা এখন আছি অজয় নদীর ওপরে। ভাই লোকে চাষবাস করেছে এখানে, আলু চাষ, টমেটো চাষ করেছে ভাই, নদীর ওপরে টমেটো চাষ। মানে জল কতটা কম বুঝতে পারছো? ও ভাই, ওদিক থেকে গেছে রেলের ব্রিজ, এদিক থেকে গাড়ির ব্রিজ, কিন্তু সব মিলিয়ে রাস্তার কন্ডিশান খুবই দুঃসহ, সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি। ভাই এই রাস্তাটা না পেরোলে আমি বাইকটাকে ঠিকঠাক পেসে চালাতে পারছি না আর কি। রাস্তার কন্ডিশান ভয়াবহ কন্ডিশান। প্রথম সাইনবোর্ড চলে এসছে, বর্ধমান 43, আরামবাগ 90, কলকাতা 156। তো চলো, 156 কিলোমিটার। আরে দেখেছো, সারপ্রাইজ করে দেবে, এরকম গাড্ডা আছে। আসলে আমি একটু ধীরে ধীরেও চালাচ্ছি, কারণ এই রাস্তায় আমার একদম প্রথমবার। আর আমার মনে হয় অজানা রাস্তা, যে রাস্তায় তুমি একদম লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছো বা প্রথমবার চালাতে চলেছো, সেই রাস্তায় তোমায় একটু খেয়াল রেখে চালানো উচিত, কারণ অপরিচিত রাস্তা, আর যখন তখন যা খুশি ঘটতে পারে। এই দুপুরে রোদের মধ্যে রেলগেট পড়ে গেছে ভাবো, আর এরকম লম্বা একটা ভয়ানক একটা জ্যাম। আজকে এখানেই অর্ধেক আমার এনার্জি চলে যাবে। ভাই গুগল ম্যাপে একটু রিসার্চ করে দেখলাম, ব্যাপারটা হচ্ছে যে গুগল ম্যাপ আমায় একটা অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর আমাকে অ্যাকচুয়ালি যখন বাসে যাই আমি, তো বাসের রুট তো আলাদা, ওটা বাসটা যে জায়গা থেকে NH-19 মানে জিটি রোডে জয়েন করে, এই রাস্তাটা সেটা দিয়ে জয়েন করে না কিন্তু। তবে যদিও এই রাস্তাটা জয়েন করছে না ওই সেম রুটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটাও খুবই ভালো। মানে তোমরা রাস্তার কন্ডিশান দেখতেই পাচ্ছ, রাস্তার কন্ডিশান কিন্তু ডিসেন্ট, মানে সুন্দর রাস্তা।
আর আমি মোটামুটি 70-80 এভারেজ ক্রুজ করে যাচ্ছি এটাতে। তো এই রাস্তাটা আলটিমেট গিয়ে NH-19 জয়েন করেছে, সেটা হচ্ছে বর্ধমানে থেকে, বর্ধমান বাইপাসে গিয়ে জয়েন করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটু আগে জয়েন করতাম বাসে, এখন একটু সামনে গিয়ে, মানে একটু পেছনে জয়েন করতাম, একটু সামনে গিয়ে জয়েন করব, এটাই হচ্ছে ডিফারেন্স। আর চেষ্টা করব ফেরার সময় এই রাস্তাটা দিয়ে ঢোকার, কারণ ফেরার সময় তো আমার রাত হয়ে যাবে, আমি অ্যাকচুয়ালি রাতের দিকে ফিরবো। তো রাতের দিকে ভালো রাস্তা হলে অ্যাকচুয়ালি দেখতে সুবিধা হয়, কারণ আমার এক্সট্রা ফগ লাইট নেই। তো রাতের ফেরার সময়ও চাইবো যে আমি এই রাস্তাটা দিয়ে ফিরি। এখন তখন জানি না আবার গুগল ম্যাপ কোন রাস্তায় আমায় ঢুকিয়ে দেবে, এটাই হচ্ছে মুশকিল ব্যাপার। 2-4 বার যাতায়াত করতে করতে তখন একটা মানে চেনা হয়, এক্সপেরিয়েন্স হয় রাস্তা সম্বন্ধে, কিন্তু প্রথমবার গেলে তখন জানাটা খুবই একটা চাপের ব্যাপার। গাইজ উই আর অ্যাট বর্ধমান, আর এখান থেকে কলকাতা হচ্ছে 109 কিলোমিটার, আর আমার ডেস্টিনেশন 163 কিলোমিটার। এই যে NH-19, আমরা জাস্ট এটাতে উঠে যাব গিয়ে। পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হাইওয়ে NH-19 GT রোড, যেটাতে আমি একবারই চালিয়েছি এবং সামান্য কিছুটা চালানোর এক্সপিরিয়েন্স আছে আমার। তো আজকে চালাবো 100 কিলোমিটার চালাবো NH-19 ওপরে, এক্সপিরিয়েন্স করবো NH-19 কীরকম কী কন্ডিশান, কীরকম ব্যাপার। পুরোটাই পুরোটাই 6 লেন হাইওয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, চলো। তো ভাই অবশেষে উঠে গেলাম NH-19 GT রোড। ভাই চলে এসেছি শক্তিগড়, আর চারদিকে দেখো ল্যাংচা ভবন, ল্যাংচা মার্কেট, ল্যাংচা মহল, ল্যাংচা কুঠি, মানে প্রচুর ল্যাংচা ভাই। আর বাসে গেলে এই জায়গাটা বাসটা দাঁড়ায়। ভাই NH-19 GT রোডের ওপর দিয়ে চালিয়ে যা মজাটা পাচ্ছি, মানে বীরভূমের মধ্যে থাকি, তোমরা যারা বীরভূমে থাকো তারা জানো বীরভূমে কোনো 4 লেন বাইপাস নেই। তো যখনই বাড়ি যাওয়ার সময় বলো, শিলিগুড়ি যাওয়ার সময় বলো, যখনই কোনো বাইপাসে উঠি, 4 লেন হোক বা 6 লেন, চালাতে অসাধারণ মজা লাগে, অসাধারণ মজা। তো গাইস চলে এসছে আজকে দিনের প্রথম টোল প্লাজা। কোন টোল প্লাজা জানি না, কিন্তু একটা টোল প্লাজা চলে এসছে। ডেস্টিনেশন 134 কিলোমিটার। ভাই আরামসে 100-তে ক্রুজ করছি ভাই, 100-110-এ ক্রুজ করছি, সেই মজা লাগছে। ভাই এমন খাঁ রাস্তা যে একটা কোনো ধাবা দেখতে পাচ্ছি না ভাই। দাঁড়িয়ে একটু জল টল খাবো, একটু খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, সেরকম কোনো কিছু দেখতেই পাচ্ছি না, পুরো খাঁ রাস্তা। ভাই দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অ্যাঙ্গেল সেট চলছে, একটা POV নেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। মোটো ভ্লগিং ইজ নট সো ইজি, একটু তো খাটাখাটনি করতে হয়। আচ্ছা এটা মোটামুটি সোজাই আছে, রাইট? ঠিকই আছে। তো অ্যাঙ্গেলটা সেট করলাম, এবারে কিছুটা POV শট নেব। হ্যাঁ ঠিকই আছে অ্যাঙ্গেল। তো চলো এই POVও তোমরা দেখতে পাবে। কয়েকটা POV শট নেওয়ার চেষ্টা করলাম আমার গোপ্রো দিয়ে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে জিনিসটা কেমন লাগলো। আর আজকে মেজরিটি হাইওয়েতে রাইড আছে বলে আমি আমার ট্রাইপডটা আনিনি। তো রোলগুলো এই হাইওয়ের পাশে প্রচণ্ড হাওয়ার মধ্যে ক্যামেরা রাখাটা উচিত নয়, আর পুলিশ দেখলে আমার হেভি দাবড়ানি দেবে। তো জাস্ট ওই কারণেই আমি আমার ট্রাইপড আনিনি, কারণ আমি রোলগুলো রেকর্ড করবো না হাইওয়ের মধ্যে। আমি চাই না যে এক জায়গায় ট্রাইপড রেখে আবার সেম সাইডে ইউটার্ন নিয়ে গিয়ে আবার ওখানে ব্যাক করে আসা, তো এটা খুবই রিস্কি ব্যাপার। তো সেই জন্য হাইওয়েতে সবসময় এই সমস্ত
চুতিয়া অ্যাপ অ্যাভয়েড করাই বেটার। তো সেই কারণেই আমি আনিনি, সেই কারণে আমি গোপ্রো দিয়ে বাইকের বিভিন্ন পিওভি অ্যাঙ্গেল শটগুলো নেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগলো ভাই। তো আজকে দিনে চলে এসছে সেকেন্ড টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। ভাই এরকম টোল প্লাজা দুটো ভাগ কেন? এখানে অর্ধেক ওখানে অর্ধেক, হোয়াট ইজ গোয়িং অন ব্রো? আচ্ছা, কিছুই বুঝলাম না কি হলো। আচ্ছা, এটা এদিকের রাস্তার, ওটা ওদিকের রাস্তার। গুড। ওয়েলকাম টু কলকাতা, সিটি অফ জয়। ভাই কলকাতায় একটা এমন সময় ঢুকলাম যে ভয়ানক জ্যামের পরিস্থিতি থাকতে পারে, ঠিক আছে? সন্ধে 5:40, পৌনে 6টায় এন্টার করছি, মানে ফুল অফিস টাইমে ছুটি হবে। কিন্তু আজকে একটাই বেনিফিট রয়েছে যে আজকে সরকারি ছুটি। তো আশা করা যায় যে কলকাতায় ট্রাফিক জ্যামটা কম পাবো। এবারে দেখা যাক কতদূর কী হবে। আর ভাই এখানে রাস্তাটা এরকম এরকম সেপারেশন কেন আমি জানি না, আমি বুঝতে পারছি না। 1 2 3 4, 4টে লেনের মাঝখানে পাথর বসানো কেন ভাই? কি দরকার? এমনি 4টে লেন থাকলে কি হতো না? ভাই বৃষ্টি চলে এসছে, কলকাতা ঢুকলাম বৃষ্টি নিয়ে ঢুকলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কষ্ট করে রেল লাইনারটা পড়লাম আর বৃষ্টিটা থেমে গেল। মানে কি অসভ্য ভাই। নতুন রেল লাইনার ভাই, দেখো নতুন রেনকোট পরলাম, জাস্ট বৃষ্টিটা থেমে গেল। আরে ভাই একটু তো রে ভাই, বৃষ্টিটা কি মুশকিল। রেনকোটটা যে কাজেই লাগবে না। ভালো লাগছে ভাই রেনকোটটা পরে, ওয়াও গুড, পারফেক্ট ফিটও হয়েছে জ্যাকেটের ওপরে। ভাই আমরা এন্টার করতে চলেছি দ্বিতীয় হুগলি সেতু। ভাই আমি জীবনে প্রথমবার বাইক নিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে উঠলাম। এমনকি আমি হাওড়া ব্রিজেও বাইক নিয়ে উঠিনি, ভাবা যায়? তো খুবই ভালো লাগছে। দ্বিতীয় হুগলি সেতু জীবনের প্রথমবার, বা এই সেতুটাকে আই থিঙ্ক বিদ্যাসাগর সেতু বলে, বিদ্যাসাগর সেতু। তো খুবই ভালো লাগছে ভাই। এই কী রে এটা? নিজের রাজ্যের, নিজের দেশের ঐতিহাসিক একটা ব্রিজ, একটা সেতু, তার উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। কথাটা শুনতে আশ্চর্য লাগছে, কারণ এখান থেকে এই রাস্তাটা ডেলি হাজার হাজার লোক যায়, তাদের রেগুলার যাতায়াতের রাস্তা, কিন্তু আমার রাস্তা নয় এটা। তো আমি প্রথমবার উঠছি ভাই। আমার বাইক জার্নির যে কেরিয়ার রয়েছে, আমি কেরিয়ার তো বলা যায় না, আমি প্রফেশনালি সেরকম বাইক চালাই না। তো যতদিন বাইক চালাচ্ছি, জীবনে প্রথমবার আমি হুগলি সেতুতে উঠলাম। বাকি বাসে করে গেছি, গাড়িতে করে গেছি, অনেক কিছুতে করে গেছি, কিন্তু বাইকে করে কোনো দিন যাইনি, নিজে বাইক চালিয়ে যাইনি কোনো দিন। তো ফিলিং গুড। আর আমি যখন বাসে যাই এটাতে করে, তখন এই যে ওয়্যারগুলো আছে না, যেগুলোতে মানে ঝুলে আছে ব্রিজটা, এই তারগুলো বা পোলগুলো যাই বলো, এগুলো আমি গুনতে গুনতে যাই। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে ঠিক কটা আছে, ভুলে গেছি। পরের বার তোমাদের অবশ্যই জানাবো যে এটাতে কটা এই ওয়্যার আছে, হ্যাঙ্গিং ওয়্যার। আর ভাই আমাদের বাঁদিকে রয়েছে হাওড়া ব্রিজ, যেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে আসবে না সেটা। আবার যদি কোনো দিন সৌভাগ্য হয়, যাওয়ার সময় তো আবার এটা দিয়ে যাব, তার মানে আবার এটাতে আমি চড়তে পাবো। কিন্তু হাওড়া ব্রিজে আমি জানি না কবে সুযোগ হবে। যদি সুযোগ হয়, আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে অবশ্যই বাইক চালিয়ে যাব, আমার খুব ভালো লাগবে। এসপ্ল্যানেড, খিদিরপুর, এজেসি বোস রোড, আই থিঙ্ক আমার এই রাস্তাটাই নিতে হবে। একদম পারফেক্ট, লেটস গো। ঠিক রাস্তায় যাচ্ছি। আসলে নতুন তো ভাই, আর কলকাতার মধ্যে রাস্তা কানেক্ট করাটা খুব মুশকিল ব্যাপার। ও সরি, আমার এই রাস্তাটা নিলে হবে না, এটা অন্য, আমাকে এটা দিয়ে যেতে হবে। আই থিঙ্ক সো, ইয়েস। ভাই এগুলো কি স্ট্রাকচার ভাই! আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি ভাই, এদিক দিয়ে তো হেভি দেখতে লাগে। আইটিসি সোনার, ওয়াও।
ভাই ওই বিল্ডিংটা দেখো, ওটা কি দুটো বিল্ডিংয়ের মাঝখানে ব্রিজ? নাইস, সুন্দর দেখতে ভাই। গড়িয়া 10 কিলোমিটার, কামালগাজি 11 কিলোমিটার, তো আমি গড়িয়া কামালগাজির দিকেই যাব। কলকাতার বাসওয়ালাগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, দেখেছো? কাঠ ফাট মেরে দেবে কিন্তু, যেখানে সেখানে কাঠ মেরে দেবে। গাইস ঘড়িতে এখন বাজছে 6:45, আর আমরা এখনো কলকাতার মধ্যে দিয়ে যাচ্ছি। ভাই ভয়ানক জ্যাম ভাই, সন্ধ্যাবেলা ভয়ানক জ্যাম, কি বলবো, দুঃখের কথা। তো ভাই ধরে নিলাম বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এই দেখো এখানে সবাই এরকম বাইপাসে উঠতেই, এখানে কোনো আসলে স্পিড লিমিট থাকে না, মানে স্পিড লিমিট তো থাকে, দেখো ম্যাপে দেখাচ্ছে 60, কিন্তু এখানে কোনো ওই আর কি ক্যামেরা সিস্টেম থাকে না, বুঝলে তো, চালান কাটার কোনো সিস্টেম নেই। তো এখানে উঠতেই লোকে পাগল হয়ে যায়, পুরো কলকাতাটা একদম জ্যামের মধ্যে 40, 50, 30, 20, 10-এ চালিয়ে আসে। তো এখানে এসে বাইপাসে উঠতেই লোকে একদম খেপে যায়, তারপর দুমদাম চালাতে থাকে। গাইস ঘড়িতে এখন বাজছে 7:52, মানে প্রায় 8টা বাজছে, আর আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন দক্ষিণ বারাসাত। জানি না তোমরা কজন দক্ষিণ 24 পরগনা জয়নগর এই এরিয়া থেকে বিলং করো, তো তাহলে তোমরা দক্ষিণ বারাসাত জায়গাটা চিনে থাকবে, ছোটোখাটো একটা মফস্বল। তো এটাই আমার নিজের শহরে পৌঁছে গেছি, আর বাড়ির গন্ধ পাচ্ছি একদম। এখান থেকে আমার বাড়ি জাস্ট 1-2 কিলোমিটার মতো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর অ্যাকচুয়ালি ব্লগ এখানে শেষ হচ্ছে না, আমার জার্নি এখানে শেষ হলো আজকে। তো তোমরা এই ব্লগটা আবার কন্টিনিউ সিউড়ি অবধি দেখতে পাবে। ব্লগটা এখান থেকেই কন্টিনিউ থাকবে, দক্ষিণ বারাসাত থেকেই কন্টিনিউ আবার সিউড়ি অবধি থাকবে। তো আজকের জার্নি অ্যাকচুয়ালি শেষ হলো, তো তোমরা দেখা কন্টিনিউ করো, শেষ অবধি দেখো। তো ভাই চলে এসেছি পরবর্তী পার্টে, মানে দক্ষিণ বারাসাত থেকে সিউড়ি ফেরার পালা। তোমরা এই অবধি দেখেছিলে এই পর্যন্ত, তো নেক্সট শুরু হয়ে গেছে আমার ফেরার পালা। পুরোটাই একই ব্লগে রাখলাম, কারণ ইন্টারেস্টিং কোনো সেরকম প্লেস নেই, জাস্ট হাইওয়ে। তো সেই কারণেই আমার পুরোটা একই ব্লগে সাটিয়ে দেওয়া আর কি। তো ঘড়িতে এখন বাজছে দুপুর 12:19, আর আমি বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরোলাম, কারণ একদিনের দুদিনের জন্য বাড়িতে আসলে বাড়ির লোক আসলে না খাইয়ে ছাড়তে চায় না। তো সেই কারণেই আমার এই সিদ্ধান্ত। একটু বেরোতে লেট হলো, যেহেতু আমার জার্নি মাত্র 250 কিলোমিটারের, সেই জন্য আমি জাস্ট একটু লেট করে বেরোলাম, সন্ধে আরামসে পৌঁছে যাব, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো চলো বাকি পথটা এগোনো যাক। বিভৎস গরম ভাই, বিভৎস গরম, কলকাতায় বিভৎস গরম। এখন আছি মা ফ্লাইওভারের ওপরে, আর ভাই জাস্ট কপালটা এটুকুই ভালো যে মা ফ্লাইওভারের ওপরে তেমন বিষাক্ত কিছু জ্যাম নেই, মানে মোটামুটি দেখতেই পাচ্ছ এরকমই চলে যাচ্ছি। আর মা ফ্লাইওভারে এরকমই থাকে সবসময়, এরকমই কন্ডিশান। তবে সন্ধ্যের দিকে বা সকালের দিকে একটু জ্যাম থাকে, গাড়ির ভিড় বেশি থাকে, এখন একটু গাড়ির ডেন্সিটিটা কম দেখতে পাবে, তাই অবস্থা। আর মা ফ্লাইওভার ভাই খুব সুন্দর, আমার এইটার ওপর দিয়ে যেতে সত্যি খুব ভালো লাগে। আমি রাস্তায় নোটিশ দেখেছি যে দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু আজকে বন্ধ আছে, তো সেই কারণেই গুগল ম্যাপ হাওড়া ব্রিজে উঠিয়ে দিয়েছে। ভাই আমার আর একটা আশা পূরণ হয়ে গেল, যে হাওড়া ব্রিজের উপর দিয়ে বাইক চালিয়ে যাব। রবীন্দ্র সেতু অসাধারণ ভাই, অসাধারণ। এই জন্যই এইখানেই গুগল ম্যাপ জিতে যায় আর কি, গুগল ম্যাপের কাছে প্রপার ইনফরমেশান আছে যে আজকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। অসাধারণ ভাই, হেরিটেজ ভাই। ভাই আসার সময় দ্বিতীয় হুগলি সেতু ওই যে তোমরা দেখতে পাচ্ছ,
ওদিক দিয়ে এসেছি, যাওয়ার সময় ভাই হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। ওয়াও, টু গুড। ভাই বাড়ি যাওয়ার সময় ভাবছিলাম যে হাওড়া ব্রিজে কোনো দিন চালাতে পারবো কি পারবো না, কবে পারবো, চালিয়ে নিলাম ভাই, উঠে গেলাম হাওড়া ব্রিজ। ভাই বাসে করে, গাড়িতে করে বহুবার গেছি ভাই, বহুবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেছি। একসময় রেগুলার যাতায়াতের রাস্তা ছিল, কিন্তু নিজে চালিয়ে বাইক নিয়ে কখনো যাইনি। তো বাস হয়ে গেল আজকে কমপ্লিট। অবশেষে এখন ঘড়িতে বাজছে 2:40, আর এসে মানে জিটি রোড ধরতে পারলাম। মানে ভয়ানক ভয়ানক। এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে 180 কিলোমিটার, আর আই থিঙ্ক জিটি রোড, আমার জিটি রোডের ওপরে 120-30 কিলোমিটারের জার্নি হবে। তো ভাই যা হলো ভাই আমার সঙ্গে, সেটা আমিই জানি। ভয়ানক ভয়ানক। তো চলো, অবশেষে হাইওয়ে পাওয়া গেছে, এবার একটু ফ্রিলি চালানো যাক, এটাই চাইবো। আর আমার ইঞ্জিন চেক লাইট দেখাচ্ছে ইঞ্জিনে কিছুটা প্রবলেম চলছে, লোয়ার আরপিএমে স্টার্ট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো জানি না কী হচ্ছে, তো এটা ফিরেই দেখাতে হবে, এখন তো আর দেখাতে পারবো না। আমার মনে হয় এটা ইঞ্জিন ওভারহিট হওয়ার জন্যই হচ্ছে। তো যাই হোক, চলো এগোনো যাক। তো ভাই চলে এসেছি শক্তিগড়। দেখতে পাচ্ছ ল্যাংচা খুঁটি, ওদিকে ল্যাংচা খুঁটি, সব ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। তো এখানে একটু দাঁড়াবো, রেস্ট নেবো কিছুটা। মানে সেই 12:30টায় বেরিয়েছি কলকাতা থেকে, মানে দক্ষিণ বারাসাত থেকে, বাড়ি থেকে। আর এখন জাস্ট ঘড়িতে বাজছে 3:40, মানে অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে। অলমোস্ট কেন, 3 ঘন্টাই হয়ে গেছে। তো ভাই এখন একটু দাঁড়াতে হবে, রেস্ট নিতে হবে, একটু জল টল খেতে হবে, হাইড্রেটেড হতে হবে, প্রচণ্ড গরম। ভাই শক্তিগড়ে ল্যাংচা তো খাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে, কিন্তু আমার বাড়ির ওখানে ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচার মধ্যে যে কী পার্থক্য আছে কিছু বোঝা যাচ্ছে না। ব্যাপারটা তো একই। বেরিয়ে পড়লাম শক্তিগড় হাজারো ল্যাংচা ভবন থেকে। তো চলো, এখান থেকে ডেস্টিনেশন আর 100 কিলোমিটার বাকি। আর বর্ধমান আই থিঙ্ক 15-16 কিলোমিটার মতো বাকি। তো বর্ধমান যাব, গিয়ে আমরা আমাদের এনএইচের জার্নি শেষ হয়ে যাবে। তারপর আমাদের সিঙ্গেল লেনে ঢুকে পড়তে হবে। বাকি রাস্তাটা প্রায় ওটা 90 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলো এগোনো যাক বাকিটা। তো ভাই পৌঁছে গেছি বোলপুর, আর এখান থেকে ডেস্টিনেশন 38 কিলোমিটার মাত্র, সিউড়ি। ঘড়িতে এখন বাজছে 6:16, আর আই থিঙ্ক 1-1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। গাইস ঘড়িতে এখন বাজছে 7:10, আর আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন সিউড়ি। তো প্রচণ্ড ক্লান্ত ভাই, আজকে যা গরম ছিল, ভয়ানক গরমের মধ্যে। আর দুপুরে বেরিয়েছি, মানে জাস্ট ড্রেন আউট হয়ে গেছি। যদিও খুব একটা বেশি লম্বা রাইড ছিল না, কিন্তু তাও মেনলি কষ্ট হয়েছে গরমের জন্য। তো ভাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে ফেলছি। আর অবশ্যই একটা লাইক করে দিও ভাই, ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার, প্রচণ্ড পরিমাণে দরকার। তো অবশ্যই সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, ভালো থেকো।